45তম বিশেষে আসা অঙ্ক আজকে আমরা সলভ করব। যে অঙ্কটি আছে আপনার অনুপাত নিয়ে। অনুপাতে দেওয়া আছে যে প্রথম যেটা x is to y equal to 2:3 এবং y is to 2 equal 5:7 হয়, তবে x is to y is to z equal what? যে বলছে x অনুপাত y অনুপাত z এর মান বের করতে বলছে। তো এই টাইপের অঙ্ক আপনার সলভ করতে হলে আপনার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওয়াইয়ের মানটা যেন একই হয়। যদি আপনারা দেখেন যে প্রথম যেটা অনুপাত এবং দ্বিতীয় অনুপাতের মধ্যে প্রথম অনুপাতে আপনারা দেখতে পাবেন যে 2:3, কিন্তু ওয়াইয়ের মান তাহলে কত? 3। আর দ্বিতীয় অনুপাতে আছে y/z, এখানে ওয়াইয়ের মান 5। তো দুইটা কিন্তু আলাদা মান। তো এই মানগুলা সমান করতে হবে। কিভাবে সেটা? যদি আমরা প্রথম অনুপাতকে দেখেন, আমরা দেওয়া আছে যে প্রথম অনুপাতকে যদি আমরা কি দিয়ে গুণ করি, 5 দিয়ে গুণ করা যায়। এই যে প্রথম অনুপাতকে আমরা যদি 5 দিয়ে গুণ করি আর দ্বিতীয় অনুপাতকে যদি 3 দিয়ে গুণ করি, সেটা কিন্তু আপনার এই যে ওয়াইয়ের মানটা তাহলে ঠিক আসবে। দেখেন, এই যে প্রথম অনুপাতকে আমরা গুণ করি তাহলে 5 দিয়ে, তাহলে কি আসতেছে? x is to y equal to 10:5, মানে 5 দিয়ে আমরা গুণ করলাম প্রথম অনুপাতকে। সেম তাহলে দ্বিতীয় অনুপাতকে করি গুণ, তাহলে আসতেছে 3 দিয়ে গুণ করব দ্বিতীয় অনুপাতকে, তাহলে 5×3 = 15, আর একটা আসতেছে 7×3 = 21। তাহলে ওয়াইয়ের মানটা দেখেন এখানে কিন্তু দুইটাতে 15 আসছে। এইভাবে তো এখন যেহেতু মধ্যে আছে আপনার ওয়াই, তাহলে ওয়াইয়ের মানটা একই আসতো। দেখেন এখন দুইটাই তাহলে ওয়াইয়ের মান একই আসছে। একটাতে আসছে 10:15 আর একটা আসতেছে 15:21। তাহলে দুইটাতে যেহেতু ওয়াইয়ের মান 15, তাহলে হিসাবে আমরা লিখতে পারি x is to y is to z equal to 10:15:21। এটাই কিন্তু আপনার অনুপাতের উত্তর।